জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মুনতাসির রহমান একজন প্রকাশ্য গে হওয়া সত্ত্বেও তাকে দলের গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে। যে দলের নেতা একজন ঘোর ইসলাম বিদ্বেষী গে, সেই দলকে আমরা ধিক্কার জানাই, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। এই দেশ হাজারো তরুণের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীন হয়েছে। এটি কোনো বিকৃত মতাদর্শের অভয়ারণ্য হতে পারে না। আবু সাইদ মুগ্ধ সহ হাজারো তরতাজা তরুণ প্রাণ দিয়েছেন এই দেশের জন্য, আর সেই দেশে এখন গে এজেন্ডা প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে। এটা কোনোভাবেই সহ্য করা হবে না। তবে জুলকারনাইন সায়ের সুন্দর বিশ্লেষণ দিয়েছেন। তিনি রিফাত খানকে উদ্দেশ্য করে বলেন, আপনার কি মনে হয় যারা এই কমিটি দিয়েছে তারা সেটা জানতেন না? না জেনেই দিয়েছিল? দিয়েছে যখন, তখন একটা কারণ তো অবশ্যই আছে। এই যে এখন আপনারা এটা নিয়ে আলাপ তুলছেন, এতে কি হবে? এতে নতুন দলটার নামের প্রসার ঘটবে। যারা জানতেনই না তারাও জানবে। পাশাপাশি যারা কমিটি দিয়েছেন তাদের যেখানে এই বার্তা পৌঁছানো দরকার সেখানে বার্তাটি ঠিকই পৌঁছাবে। বাংলাদেশের বিপ্লবী তরুণদের সমন্বয়ে গঠিত নতুন রাজনৈতিক দলের একজনকে সমকামী হওয়ার কারণে জনরোষের মুখে কমিটি থেকে বাদ দিতে হয়েছে। এদিকে সাদিকুর রহমান খান লিখেছেন, নতুন দল বারবার বলেছে তারা ভারতপন্থী বা পাকিস্তানপন্থী রাজনীতি করবে না, তারা বাংলাদেশপন্থী রাজনীতি করবে। সরি টু সে 90% মুসলমানদের দেশে গে রাইটস অ্যাক্টিভিস্ট দিয়ে ওয়াশিংটনপন্থী রাজনীতি হবে, বাংলাদেশপন্থী রাজনীতিটা হবে না। স্বাভাবিকভাবেই একজন গে রাইটস অ্যাক্টিভিস্ট যেই দলে থাকবে সেই দলকে নৈতিক সমর্থন দেওয়াও অন্তত আমার পক্ষে সম্ভব হবে না। তবে খোঁজ নিয়ে যতটুকু জেনেছি, ওই ছেলে যে গে রাইটস অ্যাক্টিভিজম করে এইটা কেউই জানতো না। এইটা আমারও মনে হয়েছে, কারণ পপুলিস্ট দল করে ভোট করে ক্ষমতায় যাইতে চাওয়া কোনো পার্টি বুঝে শুনে এইসব আলতু ফালতু দলে নিয়ে নিজের ক্ষতি করবে বলে অন্তত আমার মনে হয় না। নেতারা কথা দিয়েছেন ওনারা ওই ছেলেকে দল থেকে বের করে দেবেন এবং ইন ফিউচার সাবধান থাকবেন যেন এমন কোনো ব্ল্যান্ডার না হয়। তবে আমি মনে করি দলে অবশ্যই স্মার্ট কিছু ইসলামী চিন্তাবিদ আলেম ইনক্লুড করা দরকার আছে। এই আন্দোলনে অংশ নেওয়া মাদ্রাসার স্টুডেন্টদেরকেও যেন বর্ধিত কমিটিতে স্থান দেওয়া হয়, তাহলে মানুষের মধ্যে আপনাদের ব্যাপারে আস্থা এবং বিশ্বাস তৈরি হবে। ইসলাম এই ভূখণ্ডে শুধু বাস্তবতা না, রাজনৈতিক বাস্তবতা। সেই তিতুমির হাজী শরীয়তুল্লাহ, ভাসানী জিয়াউর রহমান বা খালেদা জিয়ার মতো ঐতিহাসিক নেতারা এই দেশে ইসলামকে ওন করেই রাজনীতি করেছেন। ভবিষ্যতে যারা নেতা হতে চান তাদেরকে ইসলাম প্র্যাকটিস করতে না হলেও ইসলামকে ওন করতে হবে, মমতা থাকতে হবে। ওয়াশিংটন, দিল্লি বা ইসলামাবাদ আপনাকে নেতা বানাবে না, নেতা বানাবে এই দেশের সাধারণ মানুষ। তাই কোনো স্টেপ নেওয়ার আগে ওয়াশিংটন বা দিল্লি কি ভাবলো সেই চিন্তা করার আগে এই দেশের সাধারণ মানুষ কি ভাবলো সেই চিন্তা করা সবচেয়ে বেশি জরুরি।